পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হযরতুল আল্লামা মাওলানা মুস্তাক ফয়জি পীর সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ حسنت جميع صالح صلى عليه سلموا يا قوم صلى على صدرنا من مصطفى من جاء رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله
illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahumma salli wa sallim wa barik alayhi. সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র ছোট শরীফপুর, যে এলাকাটিকে গোষ্ঠী নামে মানুষ চিনে, গোষ্ঠী উচ্চ বিদ্যালয় মাঠে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আজ 7 অক্টোবর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আসরের পূর্বে এক পশলা বৃষ্টি কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুর্লভমানতা উপেক্ষা করে মনোমুগ্ধকর পরিবেশে, মনোরম পরিবেশে, অনুকূল আবহাওয়ায় এখন যখন আকাশে মেঘের ঘনঘটা, মাঝে মাঝে যখন বৃষ্টি চমকায়, বিজলি চমকায়, আর মাঝে মাঝে যখন বজ্রপাতের আওয়াজ আমাদের কানে পৌঁছে যাচ্ছে, আমরা নিজেরও প্যারেশানিতে পড়ে গেছি, কনফিউজ হয়ে গেছি, মাহফিল করা যাবে কি যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি আমাদের জন্য সুযোগ করে দিলেন, আলিশা বা আবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের শক্ত কোন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী লালমাই উপজেলার সম্মানিত আমির জনাব গোলাম সরওয়ার মজুমদার কামাল, আজকের মাহফিলে প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত বিপ্লবী আমির, প্রধান বক্তা কেন্দ্রীয় মজলিসের সদস্য সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আজকের বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ কাফায়েতুল্লাহ মোহাম্মদ নজমুল হাসান, প্রিয় পরিচালক মাওলানা আব্দুল নূর, উপস্থিত আছেন গাজীমুরা কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস মাজলিসুল মুফাসসিরিন প্রাণের সংগঠন, সেই সংগঠনের কুমিল্লা দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব, উপস্থিত আছেন এই বাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আবু তাহের সাহেব, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এবং আমার পর যারা মঞ্চ পাতাবেন, হৃদয়ে আন্দোলন সৃষ্টি করবেন, আনন্দের হিল্লোল বহিয়ে দিয়ে যাবেন, এলাকার প্রতিটি মন মরা মানুষকে সতেজ করে দিয়ে যাবেন, সাইমন সহ অন্যান্য শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা আছেন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক আগে আপনাদের এই মাঠের পর এসেছিলাম বড় খতমে, আমার কথাগুলো কারো হৃদয়ে অনেক দাগ সৃষ্টি করেছে। পরবর্তীতে জনগণের চাওয়া থাকার পরেও একদল মানুষ আমাকে আর এই এলাকায় আসতে দেয়নি। আমার এটা নিয়ে কোনো আফসোস নাই, আফসোস ওই মানুষগুলোর জন্য যারা আমাকে আসতে দেয়নি। আজকে আগে এসেছি কিন্তু ওই মানুষগুলো নাই। যদি ওনারা থাকতো আমি খুব খুশি হতাম যে আমার কথাগুলো ওনারাও শুনতে পারতেন, কিন্তু এটাই হচ্ছে নির্মম পরিহাস
আপনি মুখ বন্ধ করে দিতে চান আরেকজনের, আর স্বয়ং আল্লাহ আপনার মুখ বন্ধ করে দেন। আপনি আরেকজনের খাবার কিনে নেন, আর আপনার জন্য রান্না করা গরম ভাত আর আপনার খাওয়া হয়ে ওঠে না। এটাই হচ্ছে বাস্তবতা। বাস্তবতা আমরা বুঝি না বলেই আমরা নির্মম পরিহাসের শিকার হই। ইতিহাসটা যেভাবে লেখার কথা ছিল এভাবে আর লেখা হয়ে উঠল না। মানুষ চেয়েছিল পদত্যাগ, আল্লাহ বলছে না, পাপ এমন ভাবে জমা হয়েছে পদত্যাগে হবে না দেশ ত্যাগ। সুতরাং মানুষের চাওয়া আর আল্লাহর চাওয়া হিসাবটা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তাআলা তবে এতটুকু বুঝি, আপনি যখন যার উপরে নির্মম নির্যাতন করবেন, অযথা মামলা দেবেন, অযথা হামলা দেবেন, শিশু বাচ্চাগুলোকে এতিম বানাবেন, এতটুকু অন্তত বুঝি আল্লাহ রাসূল বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। যে মানুষটার উপরে জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম, আর যে জুলুম করে তারে বলা হয় জালেম। ওই জালেম যখন সাধারণ মানুষের উপরে জুলুম করে, মানুষটা যখন মাজলুম হয়ে যায় আর নামাজের বিছানায় বসে কাবলামুখী হয়, নামাজ শেষে হাত দুটো বাড়িয়ে চোখের পানি যখন ছেড়ে দেন, আল্লাহর নবী বলেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। তবে তো তাড়াতাড়ি হয় না, একটু সময় লাগে আর কি। কোনো সময় 17 বছর পর্যন্ত লেগে যায় না। এটাই হচ্ছে বাস্তবতা। দোয়াও কবুল হয়ে গেছে আগে, অ্যাকশনটা শুরু হয়েছে পরে আর কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে, সবাই করে আমিন। জোরে আর জোরে। তো অনেক কথা বলতে পারবো না, যেহেতু সিরাতুন নবী মাহফিল। এই সাধারণ মাহফিল হইলে আরেকবার আসবো, আরো কথা আছে বলবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু সময়ও কম, ঘড়ির কাঁটা টিক করে আমাকে জানিয়ে দেয় আমাকে আমার সময় মতো ছেড়ে দিয়ে এখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে। তারিখটা আগেই দেওয়া ছিল, বৃষ্টির কারণে আর হয়ে উঠলো না। আজকে আরেকটার সাথে মিলিয়ে দেওয়ার কারণে সময় সেই রকম পাবো না। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছে করলে কম সময়ে অনেক বেশি কথা আমার মুখ দিয়ে বের করে দিতে পারে। 5 জাতের তরকারির চাইতে 1 জাতের তো গুস্ত তরকারি খারাপ কি? ঠিক কিনা? করে শুটকি ভর্তা ভাজি এটা করতে করতে সময় শেষ, আর গুস্ত দিয়া ডাইরেক্ট খাওয়া শুরু হইব, রোলা দিলেই গুস্ত। এইরকম সুযোগ যে নল্লা করে দেয়, সবাই করে না আমি। আমরা ওই ভর্তা ভাজি শাক সবজি আজকে সালাদ বাইরে নাই খাওয়া হলো আর কি। আজকে একেবারে মূল খাওয়ার ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। ওমা তৌফিকি আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের রাহিম, তিনি আমাদের রহমান, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়। সুবহানাল্লাহ বলবেন না? তিনি অনেক আদর করে, মায়া নিয়ে তিনি মানুষ তৈরি করেছেন। মানুষ তৈরি করার পরে আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে চেনার জন্য, জানার জন্য মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা মোবাইল ধরে রেখেছেন তারা তো আমার ওয়াজ শুনতেছেন না। না সাইকে আছে মোবাইলের দিকে শব্দ আমি ঢুকিনি। মোবাইলগুলো বন্ধ করেন, বুঝেন না এই কথা? যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, শুধু আমার দিকে তাকান। সারা বছর তো মোবাইলের ভিতরে দেখলেন, তো আর আমি বাড়িওয়ালা বলে কি? সবার মোবাইল বন্ধ, কথা বোঝেন না। উনি মনে করছে ওই বন্ধ মানে একটু নিচে নামা নিয়ে আসি, বন্ধ মানে পকেটে। উনি বন্ধ করতে ঘন্টাখানেক টাইম লাগে, ওনার মোবাইলটা অন্যরকম। হ্যাঁ, পকেটে ঢুকাই দেবো, বিরক্ত করেন না। সময় খুব কম সময়ের ভিতরে 3 কথার নিস্তব্ধতার মাঝে কথা হবে। আপনারা তাকাই থাকবেন আমার দিকে, কারণ মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়।
আপনি তাকাই থাকবেন মোবাইলের দিকে আর আমার ওয়াজ বুঝতেন, এত ব্রেইন আল্লাহ কাউকে দেয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি যেদিকে তাকাবেন এদিকেই নজর চলে যাবে এবং মনোযোগও সেদিকে চলে যাবে। আপনি রিক্সার দিকে চাইয়া ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না, এটাই স্বাভাবিক। রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়াই চিন্তা করবেন। সুতরাং আমরা একটু সুযোগ করে দেই, মনোযোগের সাথে প্রতিটি কথা, একটা কথাও যেন হারিয়ে না যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আমি যখন যেটা বলতে বলি আজকে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার এটা প্র্যাকটিস করি, সবাই করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই করেন আমিন। বন্ধুগণ, যে কথাটুকু বলছিলাম, আল্লাহ বান্দাকে উল্লেখ করার মতো মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন। কয়টা? আমরা মনে করি মানুষ বোধহয় সবচেয়ে সবল প্রাণী। আমি তো বিশ্বাস করি না। মানুষ সবচেয়ে সবল প্রাণী না, মানুষের মতো দুর্বল প্রাণী এই পৃথিবীতে আর নাই। এই যে একটা ট্যাংরা মাছ, এটাও দেখবেন আত্মরক্ষার জন্য তিনটা কাঁটা আছে। একটা শিং মাছ, তারও তিনটা কাঁটা আছে। একটা বিড়াল, তারও একটা থাবা আছে। একটা মুরগি, তারও একটা কাঁচড় আছে। একটা ছাগল, তারও দুইটা শিং আছে। একটা গরু, তারও দুইটা শিং আছে। বাঘ, অনেক কিছু আছে। হাতি, তারও পায়ের ছাপ আছে। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে যদি আক্রমণ করে চিল্লান দিয়া কেমন লাগে, লাঠি গেল, ঠিক কিনা? কর আপনার তো দুইটা শিং নাই, আপনার তিনটা কাঁটা নাই। ইচ্ছে করলেই আপনার দেহের ভিতরে এমন কোন যন্ত্র ফিট করে আল্লাহ দেন নাই যেটা দিয়ে আপনি প্রতিহত করতে পারেন। আপনার একটা না একটা মাধ্যম লাগে। সব প্রাণী আত্মরক্ষার জন্য নিজের সাথে একটা যন্ত্র আল্লাহ ফিট করে দিয়েছেন, একটা অস্ত্র আল্লাহ ফিট করে দিয়েছেন। কিন্তু মানুষের সাথে কোনো অস্ত্র নাই, এই দিক দিয়ে মানুষ একেবারেই অসহায়। কিন্তু একদিক দিয়ে মানুষ বড়ই আপনার বুদ্ধিমান, বড়ই সবল। এটার নাম হচ্ছে আকল, মন, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল আল্লাহ আর কাউকে দেন নাই। গরুর আকল নাই, কথা বলে যাবেন না। গরুর আকল নাই, ছাগলের আকল নাই, সিংহের বুদ্ধি নাই। তারপরে আপনার কি বলে হাতি, এত বড় একটা হাতি কাটলে মনে করেন 10টা মানুষ বানানো যাবে। একটা নীল তিমি কাটলে 50টা হাতি বানানো যাবে। কিন্তু মানুষের যা আছে ওই নীল তিমির তা নাই। তার নাম হলো আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন। কেন দিয়েছেন? মানুষ যেন আল্লাহ চিনতে পারে, মানুষ যেন তার নবী চিনতে পারে, মানুষ যেন তার দ্বীন ইসলাম বুঝতে পারে, মানুষ যেন তার কোরআনুল কারীম বুঝে নিজের জীবনে প্রয়োগ করতে পারে। এজন্য আল্লাহ মানুষকে আকল দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আকলের এত দাম আল্লাহ তার উদাহরণ কোরআনে এখানে দিয়েছেন। বল রাসূল, আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? এই কথাটা যেমন এমন, যাদের আকল আছে যাদের আকল নাই দুই দল মানুষ কি সমান? কথা বলা সমান। যার আকল নাই তারে জিজ্ঞেস রে, তোর যে আকল নাই কেমন লাগে? তো তারে তো জিজ্ঞেস না, তার তো নাই। তার মারে জিজ্ঞেস, তার আম্মারে জিজ্ঞেস, এই বলার যে আকল নাই কেমন লাগে? দেখবেন তার মা, কি করতেছেন ভাই? কাজ করবেন, একটু সুযোগ করে দিতে, কথা বললাম না। আমি আমিন কম জুড়ে, আরো জুড়ে। আমি যে কথাটা বলতেছিলাম, এখন যার আকল নাই সে বুঝবে না কি মূল্যবান জিনিসটা তার নাই। তার আম্মাকে জিজ্ঞেস করেন যে তোমার ছেলের যে আকল নাই কেমন লাগে? তাকে চোখের পানি ছেড়ে বলবে যে না হইলে ভালো ছিল। এই ব্যাগ কল আমারই দিয়া সারাটা বছর এই জনের কাছে ভাত চাওয়া লাগে, ওই জনের কাছে জরিমানা দেওয়া লাগে। আমি আসি বড় কষ্টে এই আকলের কারণে। আল্লাহ বলছেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? সবাই জবাব দেন, দুই দল সমান। জানা না জানা মানুষটা একরকম না। এই জন্য জানার দাম বেশি, বুঝার দাম বেশি, আকলের দাম বেশি। আকল যার নাই ওই মানুষটা কেমন এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে বাড়ির শয়তান থেকে ফেরা হচ্ছে,
যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আল্লাহ কয় অবুষ্টির মানুষ, দক্ষিণের মানুষ, এলাকার মানুষ মন দিয়ে শুনে শুনে আল্লাহ কয় ওয়ালাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারের কিছু গুণ আছে, বালুহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, আল্লাহ উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এটা জানোয়ার, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? একটা মানুষের চোখ নাই কিন্তু আকল আছে, মানুষটার দাম আছে, ঠিক কিনা? কম একটা মানুষের হাত নাই কিন্তু তার আকল আছে, মানুষটার দাম আছে। একটা মানুষের পা নাই কিন্তু তার আকল আছে, দাম আছে, তার চোখ আছে, তার বুক আছে, তার কান আছে, তার হাঁটার ক্ষমতা আছে, ধরার ক্ষমতা আছে, তার অনুভূতি শক্তি আছে, সে স্বাদ বুঝে, শীত কারে কয় বুঝে, গরম কারে কয় বুঝে, কিন্তু আকল নাই। আল্লাহ কয় মানুষটা জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? আরো সহজ করে বললে বুঝবেন, আমার বাসা কুমিল্লা শহরে, তো কুমিল্লা রানীর বাজারের পাশেই আমার বাসা। তো সেখানে আমি এই নামাজ যখন শহরে থাকি, আমি যে মসজিদটাতে নামাজ পড়ি, হয় ফুট মসজিদে নাইলে রানীর বাজার মসজিদে। তো মসজিদে রানীর বাজারে বেশিরভাগ নামাজ পড়া হয়, মসজিদটা বড়, ওখানে অনেক মানুষের সাথে দেখা হয়। তো নামাজ শেষ করে আমি যখন বের করি, তো এই রাস্তার দুই পাশে কিছু ভিক্ষুক আছে, তো এই ভিক্ষুকেরা হালিম ভাই যে ওয়াজ এদিকে এদিকে, আমি সাইডে কিনতে এদিকে ঘুরে বসেন, ঘুরে বসেন, উনি পুরা হেই চেয়ারম্যানের মতো। কথাটা যেটা মনে পড়ছে এটা কি করে এটা, এদিকে ঘুরে বসেন, এদিকে আমার দিকে ঘুরে বসেন, এইদিকে আপনিও ঘুরেন। আপনার সবাই আমার দিকে ঘুরে বসলে ওয়াজ শুনতে সহজ হবে। ওনারা বুঝা ফেলাইছে আগে ঘুরালে কি আছে, অনেক বুদ্ধিমান মানুষ পাচ্ছেন, আরো তো আরো বুদ্ধি। মারহাবা খান। তো ওই কথাটা আরেকটা মনে করছে, এটাও পেয়ে নেবো। আমি এক মাহফিলে গেছি, তো লোকে দিয়ে একটা বলে দিচ্ছে সামনের দিকে চাইলে দিচ্ছে। তবে আমার যত একটু গাই ওয়াজ এখনো এখন আমি ঘুরালে পাই না, এখন আমি সামনে চাইয়া পড়ি। এখন কতবার চলে ভাই আমার দিকে চাইয়াবেন না, ওয়াজ তো এখন আপনি হ্যাঁ চাইয়া দিচ্ছেন দিতে। এবার কখন পরে আমার এক পয় হুজুর আপনি যে আপনার দিকে ঘুরতেন কন, এই আগে এলাকার শেয়ার নেন, তুমি কিন্তু শেয়ারের দিকে ঘুরলে সমস্যা কি? না আমি তো এই যে সামনে যারা, আপনার তো আর ভোট নাই, সব আমার ভোট আর লেগে ভোটের দিকে চাইয়া দিচ্ছে। হালিম ভাই বোধ নির্বাচন করবো না মনে হয় কয় নাকি? মারহাবা কন, যেরকম মারহাবা। ওই যে ভিক্ষুক কথা মনে আছে, একটা ভিক্ষুক তার আমি খুব আদর করি। তা আমি যখন মন্দির থেকে বের হচ্ছি, আমার এক বন্ধুর সাথে দেখা, কথা বলতে বলতে আগায় আসতেছি। ওই ভিক্ষুকরা আর ভিক্ষা দেওয়ার কথা আমার মনে নাই, সে জানে যে আমি আসলে কিছু না কিছু দেবই। কিন্তু আমি যখন পার হয়ে গেছি, সে তো অন্ধ, দেখে না, সে আওয়াজ শুনে বুঝছে আমি সীমানা পার হয়ে গেছি। আমার ডাক দিয়ে বুঝেছে জোর লাগে কি আছে, আমি আরে না আইতে আসছি।
তা আমি আবার ফিরে গিয়া তারে বললাম, আমার এই বন্ধুকে বললাম, দোস্ত এই যে লোকটা আছে না সাংঘাতিক বুদ্ধিমান, ওই শুধু চোখেই দেখে না কিসের বুদ্ধিমান, তবে আসলেই দেখবা সে কত বুদ্ধিমান। তা আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বাইর করে তার হাতের ভিতরে দিচ্ছি, দিয়া বললাম, দাও আজকে আমার মন খুব ভালো, আমার বন্ধু আসছে, এই জন্য তোমার 100 টাকা দিলাম। দিছি কত? কত টাকা? তার সাথে মজা করার জন্য আমি বললাম যে তোমার 100 টাকার নোট দিলাম। সে টাকাটা হাতে নিয়ে এইভাবে কি জানি চাইয়া আমার দিকে একটা হাসি দিয়া কইতে আছে, শয়তানি করেন কি শয়তানি কই 10 টাকা। আমি বুঝলাম মানুষটার চোখ নাই, যে মানুষটা কোনদিন তার স্ত্রী দেখে নাই। কথা বললে মানুষটা চিনে এটা তার স্ত্রী, জন্ম দেওয়া সন্তান মানুষটা চিনে না। কথা বললে বুঝে এটা আমার সন্তান। ভাই চোখের অভাবে স্ত্রী চিনল না, সন্তান দেখলো না, সুন্দর সাজানো পৃথিবী দেখলো না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ দেখলো না, ফকফকা জ্যোৎস্না দেখলো না, সমুদ্রের উত্তাল ঢেউ দেখলো না, কিছুই দেখলো না মানুষটা। অথচ আল্লাহ তারা দেওয়ার কারণে 100 টাকা না 10 টাকা ধরেই সে বুঝে ফেলছে এটার নাম হইল ওরা দাম কম না বেশি? কম না বেশি? বাংলাদেশে অনেক মানুষ আছে সব বুঝে, সব বুঝে। কেমনে ব্যাংকের টাকা লাগা দেওয়া লাগে ওইটা বুঝে, আগের রাত্রে কেমনে ভোট কাটা লাগে এইটাও বুঝে, আমি তুমি দাবি নির্বাচন কেমনে করা লাগে এইটাও বুঝে, কেমনে মানুষকে প্রতারিত করা লাগে সব বুঝে। কিন্তু যদি বলো ইসলামের কথা, ইসলাম বুঝে না। আমি বলি উলাইকা কালাম ওরা চতুষ্পদ জানোয়ার, আল্লাহ তাআলা মালহুমাদার, এরা চাকরের টাইগার নিকৃষ্ট। আকল বড় মহামূল্যবান জিনিস, সেই আকলের অভাবে মানুষের এই অবস্থা। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, চারটিখানি কথা না, মুর্শিদাবাদের অটো চালায় না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সাংঘাতিক বিষয়, এটা কোনো সিএনজি চালায় না, অটো চালায় না, মারাত্মক বিষয়। ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটাই সাংঘাতিক। আর ওটা প্রফেসর যেমন তেমন কথা, সে কি বলে ফেলছে কি যে যারা পর্দা করে, খুব খেয়াল করেন চিকন কথা, যারা পর্দা করে, যারা হিজাব করে, যারা মেকআপ লাগায়, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, কোন একটা মহিলা মাদ্রাসায় ভর্তি গেলে হয়ে গেলেই চলে। আমাদের আব্দুল হালিম হুজুরের মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তাহলে পড়তে পারবে না? পড়তে পারবে না? হুজুরের মেয়ে তো পর্দা করে, তো করবে কেন? সর্বশিক্ষের বেলা হবে সেখানে, সেখানে পর্দা করবে, এটা যাবে কেন? ইউনিভার্সিটির প্রফেসর এখন না, আগে তো কি আছে অহংকার, আগে আগে যারা পর্দা করে, মেকআপ করে, হিজাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার। আমি বলেছি ঢাকা ইউনিভার্সিটিতে তোমার আব্বা, তোমার বাড়ি ঘর মনে করছো? আমাদের মতো আলেমদের টাকায় এই ঢাকা ইউনিভার্সিটি চলে, ঠিক কিনা বলো? শ্রমিক খেটে খাওয়া মানুষের টাকায় তাদের বেতন হয়, আমার দেশের কৃষকের টাকায় তাদের চাকরি হয়। সুতরাং তুমি ঢাকা ইউনিভার্সিটির টিচার হইয়া পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি তুমি কোন জায়গায় বসে কথা বলছো, তুমি আন্দাজ বুঝো নাই। যেই দেশে ৯৯% লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, এশার নামাজ পড়ে, যেই দেশে মানুষ দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আযান শুনে মানুষের ঘুম ভাঙে, যেই দেশে আলেম ওলামারা নেংটির বদলকে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরনামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশের রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলা সহজ, অন্য মুসলিম জমিনে এসে বলো
পিঠার চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই করে না আবেন। আকলের দাম কম না বেশি? এই আকল যারা কাজে লাগাইতে পারছে তারাই দুনিয়াতে সম্মানিত হয়েছে, আর পরকালে তাদেরকে ওই জান্নাতের হুর গেলবানেরা বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভ্রমণে আপনাদেরকে স্বাগতম। ঠিক কিনা বলেন? আমরা সেই অপেক্ষায় আছি ইনশাআল্লাহ, সেই অপেক্ষায় আমরা আছি ইনশাআল্লাহ। বন্ধুগণ, তাইলে 1 নম্বরে দিল আকল, 2 নম্বরে দিল এই কোরআনুল কারীম, আর 3 নম্বরে দিল কোরআনের বাস্তব প্রতিচ্ছবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কোরআন দেওয়ার পরে যথেষ্ট ছিল, কিন্তু ওলামায়ে কেরাম কয় কোরআনের প্রতি শব্দ, প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর, প্রতিটি জিনিসের ব্যাখ্যা আছে। আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? কোরআনের প্রতিটি কথার ব্যাখ্যা আছে, কোরআনের প্রতিটি শব্দের কথা আছে, কোরআনের প্রতিটি কথার পূর্বাপর আছে, নাজিমের প্রেক্ষাপট আছে, তার থেকে শিক্ষা আছে। সুতরাং শুধু কোরআন দিলেই যথেষ্ট হতো এই কথাটা ঠিক নয়, কারণ কোরআনের নানামুখী ব্যাখ্যা হতো। এই ব্যাখ্যার হাত থেকে মানুষ যেন বেঁচে যেতে পারে, এই জন্য কোরআনুল কারীম দিয়া তার আবার উজ্জ্বল দৃষ্টান্ত, একটা মডেল, একটা নমুনা, একটা আইকন তারাকে পাঠালেন। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বিধান হলো আল্লাহ, বিধান কার? কথা বলা, বিধান কার? আর তরিকা হলো নবীজি, তরিকাটা করে সবাই কোনা আমি। আমরা তো মনে করেছিলাম রবিউল আউয়াল মাসেই সিরাত মাহফিলটা হোক, কিন্তু আল্লাহর ফায়সালা হচ্ছে না। আমার নবীকে কোনো দিনের সাথে, আমার নবীকে কোনো ক্ষণের সাথে, আমার নবীকে কোনো সপ্তাহের সাথে, আমার নবীকে কোনো মাসের সাথে, আমার নবীকে কোনো বছরের সাথে সীমাবদ্ধ করা যাবে না। আমার নবীর যেমন গণ্ডি নাই, আমার নবীর জন্য সীমা পরিসীমা পরিব্যক্তি নাই। আমার নবী যেমন বিশ্ব নবী, আর আমার নবী সব সময় নবী। ঠিক কিনা? এগুলো মাসের সাথে দিনের সাথে সম্পর্ক না। কিন্তু আমাদের দেশে আমরা আশ্চর্যান্বিত হয়ে খেয়াল করি, আমরা চমকে উঠি, আমরা থমকে দাঁড়াই, আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই। একদল মানুষ নবীর জীবনটাকে একটা দিনের সাথে, 12ই রবিউল আউয়ালের সাথে জড়িয়ে জশ্নে জুলুস নাম দিয়া একদিনের ভিতরে নবীরে প্যাকেট করে বাকি 364 দিনে নবীকে বিদায় করে দিয়া যার যার মন মতো তার জিন্দেগি চালাইতে চায়। ঠিক কিনা? আমরা বলেছি পুরো একটা দিনের জশ্নে জুলুস আমার নবীর সম্মানের জন্য যথেষ্ট নয়। পায়ের লোক থেকে মাথার চুল পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, শুধু এখানেই শেষ নয়। ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে বাবার সম্পর্ক, পরিবারের মানুষের সাথে সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, প্রতিবেশী মুসলমান হলে তার সাথে সম্পর্ক, প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী হলে তাদের সাথে সম্পর্ক, এবং দেশের মানুষের সাথে সম্পর্ক, এবং ইন্টারন্যাশনাল রিলেশন, গোটা পৃথিবীর মানুষের সাথে মুসলমানের সম্পর্ক হবে কেমন, সব জিনিস শিখিয়ে দিয়ে গেছেন, সব জিনিস জানিয়ে দিয়ে গেছেন। সব কিছুর যিনি বাস্তব নমুনা তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন একদিনের সাথে নবীকে আবদ্ধ করা যাবে না। ঠিক কিনা বলেন? যারা করতে চায় তারা কি নবীর সম্মান বাড়াইতে চায় না কমাইতে চায়? একটা দিনের সাথে নবীকে কমিয়ে ফেলা যাবে না। আমি অবাক বিশ্বের কুমিল্লা শহরে রাস্তার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মিছিলগুলো যখন যায় পিকআপে করে, ওই পিকআপের বাইকের সাথে যখন ওই ডেস্কে আপনার সাউন্ড বক্সের ভেতরে গানের তালে তালে উত্তাল নৃত্য দেখি, আর ওই উত্তাল নৃত্যের মাঝে যুবকের সাথে যখন মহিলাদেরকেও দেখি, তখন কলিজাটা ফেটে যায়। এটা নবীর আদর্শ নয়। ঠিক কিনা বলেন? আমি দেখেছি যে এটাই হচ্ছে বাংলাদেশে। 12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসের নাম দিয়া সারাটা বছর লামন্ডায় করে তা কইরা ইয়া রাসূলুল্লাহ কই একটা সিল্লান দিয়া, ইয়া নবী কই একটা ফাল দিয়া দিলে দিলে থেকে ভাই ইয়া করছে। আমি খানদিন পর নিজে দাঁড়িয়ে আছি, আমি রামঘাটলা যেখানে ছোট্ট একটা মসজিদ আছে ওটার সামনে দাঁড়িয়ে আছি, যেখানে ইসলামী ব্যাংকের মূল শাখারে যেটা কুমিল্লা ওটার সামনে আমি দাঁড়িয়ে আছি।
আমি দেখলাম আসরের পরে মাগরিবের আগে দিয়া সব মানুষ লাইন ধরে মিছিল করে যাইতে আছে। তাহলে এক গ্রুপ দিয়ে যাইতে আছি কাছাইবেন কাছে এসে পরে আমি তো গাই আসরের নামাজ পড়ছে আমার যে একটা ধমক দিছি আমি দেখতে সহ্য করতাম বলছি আপনারা পড়ে গেলেন ধরি আমার ধমক দিয়া আপনারা হুজুর আসার নামাজ পড়িয়া নবীর প্রেম আপনারা আসার নামাজ বই আপনারা কথা কি কইতা কই এসে বিড়ি টানতে টানতে আপনারা দেখতেছে। আল্লাহ মাফ করে সবাই কোন আমিন যেরকম আমিন। একেবারে সহজ করে তুই একেবারে সহজ করে তুই আপনি আত্মীয় বাড়ির বেয়ার বাড়িতে বেড়াইতে গেছেন আপনি বেয়ার বাড়িতে বেড়াইতে গেছেন। এখন বেয়ার বাড়িতে ছেলের শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে বাবা পাওনা হইল মুরগি পোলাও ঘুষ্ট যত জাতের ভালো খাবার আছে সব পাওনা। তাইলে আপনি যদি পাওনা মতো খাইয়ে আসতে পারেন আপনি জিতছেন। আর আপনারা যদি বেয়াই খুব সালা বেয়াই করছে আপনি গেছেন পরে বইতে আছে বেয়াই নিশ্চয়ই পেটে খিদে আছে দুপুরবেলা পানি গেছে আপনি তো এখন খাওয়ার খুব দরকার ঘরে যা আছে তাই খাইয়ালাম খুব সালা ঘরে রান্না করা হয়েছে নিরামিষ সবজি আলুর ভর্তা ডাল এইসব দিয়া বেআইনে খাওয়াইতে চায় তো বেআই তো আরো চালাক ছেলের বাপ না বেআই ডাক দিয়া কইতেছে বেআই আপনি টেনশন করেন না আমি জানি আসলে পূর্ণাগত করবেন ফলাও আনবেন কোথায় লাগতো না এই জন্য আইতে নাস্তা খেয়ে যাইছি। তাহলে বেআই যদি আপনাদের মুরগি ভর্তা দিয়া সবজি দিয়া খাওয়াইতে পারে তাইলে বেআই জিতছে আপনি ঠকছেন। আর আপনি যদি মুরগা পোলাও সব খাইয়ে আসতে পারেন বেআই ঠকছে আপনি জিতছেন। আজকে আবার নবীর সম্মান বাড়াইতে গিয়া যারা একটা দিনের সাথে তারা তামাশা করে ওই মিছিলের মাধ্যমে নবীকে সমাপ্ত করতে চায় যারা ইসলামের মৌলিক বিধান থেকে দূরে সরাই দিতে চায় তারা নিজেরা ইসলামকে ঠকাইছে। শয়তান জিতে গেছে ঠিক কিনা শয়তান আজকে জিতে গেছে আমরা ঠকে গেছি। আমরা এতই দুর্ভাগা এতই পড়া কথা। এবার যখন নবীজির কথা আসলো এখন কয়টা মূল্যবান জিনিস কয়টা দিছে কথা কয়টা দেখি কয়টা 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিধান দিয়েছেন আল্লাহ 500 আয়াত আছে কোরআন শরীফে যেগুলো বলা হয় আহকামুল কোরআন। এগুলো বিধান সম্বলিত 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে এই যেগুলোর ভিতরে হুকুম আছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তারপরে আছে আপনার কুতিবা আলাইকুমুস সিয়াম। এইরকম ভাবে 500 আয়াত আছে হুকুমে। বাকিগুলো হচ্ছে ওইগুলাকে তাবিদ দেওয়া পূর্ববর্তী বংশাবলী যারা আল্লাহকে মানেনি তাদের পরিণতি এবং মানলে কি সুফল এই জিনিসগুলো দিয়ে পুরো কোরআনটাকে ভরে দেওয়া হয়েছে। বন্ধুগণ এই কোরআনুল কারীমে যখন হুকুম আসছে আকিমুস সালাত ওই যে বলছিলাম বিধান হলো আল্লাহ আর তরিকাটা তরিকাটা তখন বিধান দিলেন আল্লাহ প্রমাণ কি যেমন আল্লাহ বললেন আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো। এখানে এখানে বললেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলেছেন। এখন প্রশ্ন হলো এই নামাজের আয়াত যখন নাযিল হলো আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইউকিমুনাস সালাত তারপরে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও নানানভাবে নামাজের কথা যখন আসলো সাহাবায়ে কেরাম দিলেন দৌড়ে দৌড়ে নবীজির দরবারে গিয়ে হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ও নবী আল্লাহ যে নামাজের কথা কই জিনিসটা কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কত জায়গা মতো এসে বসছো আসল জায়গায় এসে বসছো। আল্লাহ নামাজের কথা বলছে তো কেমনি কি করা লাগবে একটু জানতে চাও আসো আসো আসো। সব লাইন ধরে দাঁড়াও। সাহাবারা দাঁড়ালেন নবী বললেন সবাই দেখো আমি কেমন করে নামাজ আদায় করতেছি। নবী নামাজ আদায় করলেন মুচকি হেসে সবাইকে ডেকে বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওই যে নামাজের কথা বলছি না তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি যেমন করে আমাকে দেখেছো উসাল্লি আমি যেমন করে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের হুকুম করছে কে? আল্লাহ। কেমনে পড়তে হবে দেখাই দিছে কে? সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো বিধান হলো আল্লাহ
আর হুকুম হলো নবীজি। এবার আসেন, বিধান হলো আল্লাহ, তরিকা হলো নবীজি। এবার আসেন, নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি হিসাবে পাঠালেন এটা আমাদের জানার দরকার আছে নাকি নাই? আমরা জানতে চাইলাম মাওলা রব্বুল কারীম, তুমি বলে দাও দেখি নবীকে কেমন করে পাঠালেন, কি হিসাবে তুমি নবীকে পাঠালে আমাদেরকে শুনিয়ে দাও। আল্লাহ কয় আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিই 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে শুরুতেই তো আমরা বলে দিই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এবার আল্লাহ যেন ডাকিয়া কয় শোনো আমার ব্যাপারে তোমাদের ধারণা শুনলাম, আবার নবীর ব্যাপারে তোমরা কি ধারণা করবা শোনো। কোরআনুল কারীমে 10,000 বছর আগে আল্লাহ নবীকে পাঠাইয়া ঘোষণা করে দিলেন, সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, বললেই যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আবার দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে মজা করে পড়েন দেখি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অমুষ্টির মানুষ, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। মুফাসসিরিনে কেরাম কয় যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। আমার একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে আমার নবী রহমত না। আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী শুধু জিনের জন্য রহমত না, আমার নবী শুধু ফেরেশতার জন্য রহমত না, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী রহমত। আমার নবী হেঁটে যাচ্ছেন মরুভূমির উপর দিয়ে, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে এবড়ো খেবড়ো পাথর, অনা উঠা পাথর, যেই পাথরে পা পড়লে মানুষ প্রচন্ড ব্যথা পাওয়ার কথা, ওই পাথরের উপর দিয়ে আমার নবী হেঁটে যায়। আমার নবী ব্যথা পায় না, একটু সময়ের জন্য দাঁড়ায় না। সাহাবারা চিন্তা করলেন পাথরের উপর দিয়ে নবী এমন করে হাতে কেমনে। পেছন দিয়ে একজন সাহাবা গিয়া ওই পাথরের টুকরাটা হাতে গিয়া দেখে নবী যখন কদম দিয়েছেন নবীর সম্মানে পাথর আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। প্রচন্ড ঘামে দিকে যাচ্ছে মানুষের শরীর। আল্লাহর গদি মরুভূমির মাঝে দিয়ে ভর দুপুরে প্রচন্ড রোদের মাঝে হাঁটে যায়। সাহাবায়ে কেরাম চিন্তা করে কেমন করে আমার নবী রোদের মাঝ দিয়ে হেঁটে যায়, নবী কি কষ্ট হয় না? তারা উপরের দিকে তাকায় দেখে নবী যেদিকে যায় আকাশে একটা মেঘমালা নদীকে ছায়া দিয়ে দিয়ে যায়। হাঁটতে হাঁটতে নবী সামনে গেলেন, হঠাৎ করে তাকায় দেখলেন নবীর পথের সামনে একটা উট দাঁড়িয়ে গেছে। একেবারে উটটার এমন অবস্থা, মরে মরে অবস্থা হয়ে গেছে, হাড্ডি গুরুদার হয়ে গেছে। আল্লাহর নবী থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী থমকে দাঁড়ালেন, পেছনে সাহাবাও দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী হঠাৎ করে বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কেউ তো সালাম দেয় নাই, নবী কার সালামের জবাব দিলেন? সবাই দিক সেদিক তাকায়, নবী বুঝে ফেলছে তারা কি বলতে চায়। ওই উট এসে নবীর সামনে সালাম দেয়, আর নবী সালামের জবাব সুন্দর করে শুনিয়ে দেয়। উটটা নবীর সাথে কি যেন বলল, ঘাস খেলে উটের মুখ যেমন করে নড়াচড়া করে, উটের মুখ তেমন করে নড়াচড়া করলো। কেউ শুনলো না, কেউ বুঝলো না। নবী সব শুনলেন কান পেতে। আবার ডাক দিয়া বললেন উটের মালিককে। এই উটের মালিককে একজন দৌড়ে দৌড়ে আসলেন, তিনি এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি উটের মালিক, গরিব মানুষ, কেন খবর দিয়েছেন? এই উটটারে দিয়া তুমি কি কি কাজ করাও? এই কূপ থেকে পানি বাড়িতে নেই মশকে করে,
বছরে করে পানি নিয়ে খেজুর বাগান ভিজিয়ে দেই, এই উটের পিঠে করে পানি নেই, খেজুর নেই, চাষাবাস করি। আল্লাহ নবী কয় তারে কি ঠিক মতো খেতে দাও না? কয় গরিব মানুষ নিজেই খেতে পাই না, ওর যা পায় তাই খায়। আল্লাহ নবী বললেন না, আজকে থেকে তোমাকে বলে দিলাম কষ্ট কমাই দেবা, আর প্রয়োজন অনুযায়ী উটের খাবার দেবা। উট আমার কাছে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান বন্ধু শুনুন, এই নবীর ব্যাপারে আল্লাহ কয় তোমরা নবীর চিনো না, এই নবী হলেন রাহমাতুল লিল আলামিন। বুঝলাম নবী হইল রহমত, এতটুকু বুঝে নিলাম মাওলা। আবার বলেন এই নবীকে কেন পাঠাইলেন, কি দরকার নবীজি? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হলেন নমুনা, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন। তিনি এমন কোন জিনিস নাই বান্দাকে শিখাই দিয়া যায় নাই। উম্মতের জন্য তুমি যেমন করে রহমত, তেমন করে তিনি মডেল, তিনি উসওয়াতুল হাসানা। কেমন করে তোমার সম্পর্ক হবে স্ত্রীর সাথে, সন্তানের প্রতি তোমার দায়িত্ব কি? তুমি যখন তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাবা, সব জায়গায় তুমি কেমনে দায়িত্ব পালন করবা। আমার নবীজি শুধু বলে যান নাই, হাতে কলমে শিখাই দিয়া গেছে, ঠিক কিনা? শুধু বলেই তিনি ক্ষান্ত হন না, তিনি বন্ধুর সাথে কেমন আচরণ করতে হবে শিখিয়ে দিয়ে গেছেন। যখন বক্তা বিজয় হয়ে গেল, বিজয়ী মানুষগুলো কেমন করে পরাজিত মানুষের সাথে আচরণ করবে, মক্কা বিজয়ের পরে নবী সবাইকে শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে স্ত্রী জীবিত থাকলে আচরণ করতে হবে, স্ত্রী যখন কবরে শুয়ে যাবে তার প্রতি কি দায়িত্ব পালন করতে হবে। একেবারে চৌকিদার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কেমন করে তার দায়িত্ব পালন করতে হবে, সব কিছু আপনার আল্লাহ নবী তিল তিল করে পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি শিখিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? একটা জিনিস আপনি বলতে পারবেন না যে এই জিনিসটা বোধহয় নবীজি শিখিয়ে দেন নাই। আল্লাহর খাস মেহরবানি। আমরা যেহেতু 7:15 আজান পড়ে যাবে, এখানে এশার নামাজ 7:15, ভালোই হয়েছে, আমার জন্য সুবিধা হয়েছে আর কি। আরেক জায়গায় যাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। এই কথাটা বলছিলাম, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন চৌকিদারের ব্যবহার কি হবে, ওই বিজিবির কাজ কি হবে, কোনো কিছু বার্তা নাই। নবী হাদিস শরীফে বলেছেন, কেউ যখন রাত জেগে জেগে সীমান্ত পাহারা দেয়, অর্থাৎ আমরা বিজি আর বিজিবির কথা কইতে আছি, রাত জেগে জেগে তারা যখন পাহারা দেয়, যেন অন্যান্য দেশ অথবা অন্য কেউ চোখ করে যেন ভিটে নিতে না পারে। এই রাত জেগে জেগে যারা পাহারা দেয়, তারা এই যে ঘুম দিল না চোখকে, কিয়ামতের ময়দানে এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন, বিডিআরের কথা আছে, পুলিশের কথা আছে, আপনাদের কথা আছে, কারো কথা, উটের কথা আছে, আমরা গরু ছাগলের কথা আছে। নবীর জীবনে সব আদর্শ নবী প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেছেন। সুতরাং আজকে গোষ্ঠী বাজারের হাজারো জনতা লিপ্ত শপথ নিতে হবে। আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে নামাজ, আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে ইবাদত, আমরা মনে করি হচ্ছে কি ইসলাম মানে হচ্ছে বিশ্বাস, আর বিশ্বাসের মুরিদ, আর বিশ্বাসের আত্মহত্যা সাহায্য রইল। এই ব্যবহার করার আত্মায় মনে হইল যেন 5-6 জন বইয়া রয়েছে, খাইতে খাইতে শৈলের নমুনা এরকম বাড়াইব, মনে হইল যেন 5-6 জন, আসলে একজন। ঠিক কিনা? তাও সারা জীবনটা নিয়ে আত্মহত্যা শিখছে, কোনোদিন এটা শিখছে না। এরা জানি আমি প্রচুর ঘুরাই দিছি, এটা আবার এগুলো ঘুরাই দিই না, এমন খারাপ। খালি নৃত্য শিখছে, গীত শিখছে না, অথচ আল্লাহ যদি সময় পাওয়া গেল না। আবার আসবো, কথা আছে অনেক, অনেক বছরের কথা জমে আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে সবাই বলে আমিন, জোরে করে আমিন। আজকে আমাদের গৌরব বক্স মেহমান, আমার অত্যন্ত মহব্বতের আমার প্রিয় ভাই, দীর্ঘদিন যিনি বাংলাদেশের ছাত্র জনতা এই
একেবারে সংকুল পরিবেশে, একেবারে একটা বিপদ সংকুল পরিবেশে কণ্ঠকাঠিন্য যখন ছিল পর, সেই সময়ে যিনি ছাত্র নেতৃত্ব দিয়েছেন পুরা বাংলাদেশকে, মাওলানা মোহাম্মদ ইয়াসির আরাফাত, যিনি আপনাদেরকে যাকে আপনারা আপনাদের এমপি হিসাবে দেখতে চান, আপনারা দেখতে চান আর কি। আমার তেমন কিছু নেই, আমার গুরু নয় ভীষণ আমার এরিয়া আরেকটা, যাকে আপনারা এমপি হিসাবে দেখতে চান, আপনাদের মাঝে আমার প্রিয় ভাই ইয়াসির আরাফাত হাজির হয়েছেন। উনি আপনাদেরকে একটা সালাম দেবেন, সবাই ওনার সালাম গ্রহণ করুন, দোয়া করুন, বলেন আমিন। কিসের উপরে আমিন? মানে আমিন করলেন কি লিগা? আচ্ছা, এটা কিন্তু আপনারা করছেন, আমি করছি না। আল্লাহকে এমপি হিসাবে কবুল করে, নেতৃত্ব দিতে পারে, যারা লুটতরাজকারী আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হয়ে যায়, যারা ক্ষমতার কারণে তাদের ভাগ্য বদল করে, এই লোক আমরা দেখতে চাই না, আমরা এমন লোক দেখতে চাই মানুষের ভাগ্য বদল করে। ঠিক আমরা এমন লোকদেরকে ক্ষমতায় দেখতে চাই যারা আমাদের প্রভু হবে না। ঠিক কিনা বলো? আমরা এমন লোকদেরকে ক্ষমতায় দেখতে চাই, ওই উমর যেমন করে বলেছিলেন, আমারে তোমরা খলিফা বানাতে চাও, আমার ভয় হলো ওমরকে যদি উমরের মা জন্ম না দিত কতই না ভালো হতো, তাই আর খলিফা হওয়া লাগতো না। আমার আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর আল্লাহ যদি আমাকে ডেকে জিজ্ঞেস করে উমর রে এই একটা কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দাও, সেই ভয়ে ওমর দিবানিশি কাটতেন, রাতে জেগে জেগে অতন্ত্র প্রহরীর মতো সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে পাড়া দিতেন। আমরা মনে করি আমার ইয়াসির আরাফাত, এই ইয়াসির আরাফাত হবে ওই উমরের মতো অতন্ত্র প্রহরী। রাতে জেগে জেগে খবর নেবে, কে খাইল কে খাইল না, কে ঘুমাইল কে ঘুমাইল না। এটাই হচ্ছে কর্মীদের উপরে নেতার দায়িত্ব, দেশবাসীর উপরে এমপি সাহেবের দায়িত্ব। ঠিক কিনা বলে? সুতরাং সময়ের কাটা আমাকে ঠিক ঠিক করে জানিয়ে দিয়েছে, বাইক ছেড়ে দিতে হবে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলে যাই, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু জাকাতের নাম ইসলাম না, এইগুলো আমাদের ফরজ বিধান, আল্লাহর দেওয়া ফরজ বিধান। পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর আইন শত্রুকের শাসন করা, এইটাও হচ্ছে শত্রুকের শাসন দেওয়া, এইটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক কিনা বলে? আজকের মতো আমাকে বিদায় নেওয়া লাগবে। সবার শেষে একটা কথাই বলতে চাই, এই পথ কণ্ঠকে দীর্ঘ, এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, এমনকি জীবন দেওয়া যাবে, জীবন দেওয়া যাবে না। রাজিয়া প্রতিটা সবার কাছে দেওয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজান হয়ে গিয়েছে। আজানের পরে